মুকুটমণি অধিকারীকে প্রার্থী করবার সময় তাকে কেন বলতে পারলো না তুমি বিজেপির এমএলএ থেকে রিজাইন? সেক্ষেত্রে এই নৈতিকতা থাকবে না কেন? তুমি দলবদল করে বিজেপি থেকে তৃণমূলে আসছো, বিজেপির এমএলএশিপ ছাড়ো, ছেড়ে তারপর তৃণমূলের প্রার্থী হও, কেন বলতে পারলো না? তাহলে যেমন ধান্দাবাজি সত্য, তেমন ধান্দাবাজির বিরুদ্ধে নৈতিকতাটা কাদের স্ট্রং, কাদের দুর্বল, এটাও তো অ্যাকচুয়ালি স্যার বর্তমানে রাজনীতিটা সবাই বুদ্ধি দিয়ে করে, কেউ আবেগ দিয়ে করে। নীতি বলতে কিছু নেই এখন। আবেগ জিনিসটা এখন সবাই কমে করে, গেছে। সবাই শব্দটা আমার বেশিরভাগ আর কি। অনেক সংখ্যাগরিষ্ঠ। অনেক অনেক হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ এখন এই মুহূর্তে। নট সংখ্যাগরিষ্ঠ। আমি তোমাকে বলছি, আমি তো এমএলএ ছিলাম, আমি তোমাকে বলছি তৃণমূলের ভিতর অনেক সৎ মানুষ আছে, হ্যাঁ, তৃণমূলের এমএলএদের ভিতর অনেক সৎ এমএলএ আছে। না, আমি সংখ্যাগরিষ্ঠ। আমি তৃণমূলের অনেক এমএলএকে পার্সোনালি চিনি, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, অনেকে তাদের ভিতর সৎ মানুষ আছে, আমি সবাইকে চোর বলি না। কিন্তু পার্থ চ্যাটার্জির ফ্ল্যাটে 3 বছর ধরে টাকা ঢুকলো রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনো খবর পেল না। কিন্তু মুখ্যমন্ত্রী অপদার্থ, মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, তার অপদার্থ। এইবার তৃণমূলের ভিতর যে ছেলেটা সৎ, সেই ছেলেটা পার্থ চ্যাটার্জির আর তার 26 বছরের বান্ধবীর বাড়িতে টাকা ঢুকেছে বলে সেই ছেলেটা কেন অপমানিত হবে? এটাও সত্য কথা। সেই ছেলেটা কেন অপমানিত হবে? সে তো কোনো অপরাধ করেনি, সে মমতা ব্যানার্জিকে ভালোবেসেছে, তৃণমূলকে ভালোবেসেছে, তৃণমূলকে ভোট দিয়েছে, কোনো অপরাধ তো সে করেনি। তাহলে পার্থ চ্যাটার্জি আপনার 26 বছরের বান্ধবীর বাড়িতে ফ্ল্যাটে একদিন দুদিন না 3 বছর ধরে টাকা ঢুকেছে, 27 কোটি 90 লক্ষ 21 কোটি 70 দুটো ফ্ল্যাটে। পার্থ চ্যাটার্জির মেয়ে জামাইয়ের নামে মেদিনীপুরে 50 কোটি টাকা খরচ করে রিসর্ট তৈরি হয়েছে। কোনো খবর পাননি মমতা ব্যানার্জি? কোনো যুক্তি বুদ্ধি দিয়ে এটা বিশ্বাস করা যায়? ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। ভালো লাগলো তোমার সাথে কথা বলে, ভাবো।